গত কয়েকদিনের ঘটনা প্রবাহ রীতিমতো উদ্বেগজনক। নাগরিকদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ফুটে উঠেছে। সবার মনে একই প্রশ্ন, কি হচ্ছে, কি হবে? সবাই বুঝতে পারছে যে এই ঘটনাগুলো ঘটছে, এটি নৈরাজ্য তো বটেই, তবে এর পিছনে পরিকল্পনা আছে, মহল বিশেষের স্বার্থ আছে। কার স্বার্থ কি আছে? সরকারকে কেন স্থিতিশীল করা হচ্ছে? আর সরকারই বা কেন নীরব হয়ে আছে? কেন সে তার রাজনৈতিক শক্তিগুলোকে ব্যবহার করছে না? এমন পরিস্থিতিতে যা হয় যে তখন সরকার সকল রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে। এমনকি রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলেও সাথে সাথে সে তার সহযোগী সমস্ত রাজনৈতিক দল এবং সংগঠনের সঙ্গে দ্রুত গোলটেবিল বৈঠক করে, টেলিফোনিক আলাপ করে, নানা উপায়ে আলাপ আলোচনা করে। কিন্তু সরকার মনে হচ্ছে যেন তার একটি খুব এমন একটি শক্ত রাজনৈতিক অবস্থান আছে, যার কারণে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যে দ্রুত আলাপ আলোচনা করা, সম্মিলিত একটি বিবৃতি দেয়া, পদক্ষেপ দেয়া, কোনো কিছুই কিন্তু করছে না। এমন অবস্থার মধ্যে ভারতের মতন দেশ একেবারে সরাসরি চিন্ময় দাস, যাকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলায়, তার পক্ষে জোরালো বিবৃতি দিয়েছে। শুধু দিল্লির মানে মোদী সরকার না, তার পররাষ্ট্র মন্ত্রণালয় না, এমনকি পশ্চিমবঙ্গের যে শুভেন্দু বিজেপির নেতা, সাম্প্রদায়িক উস্কানি যার সবসময় কথাবার্তা মুখে চলছে, সে পর্যন্ত হুমকি দিচ্ছে যে বাংলাদেশের সীমান্ত অবরোধ করা হবে, অর্থাৎ অবরোধ করার মধ্য দিয়ে আর কোনো পণ্য আসতে দেবে না, বাংলাদেশে একটি সংকট তৈরি করা হবে। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে নাগরিকদের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেও সরকার তার মতন করে সে বিবৃতি দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, কিন্তু সেটা সঠিক। কিন্তু বিষয়টি কি এমন যে আর কোনো রাজনৈতিক দলের এই মুহূর্তে এরকম একটি পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যের দরকার নেই? অবশ্যই দরকার আছে, কিন্তু কোথায়? সেই ঐক্যের ডাক তো সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে না, এটা যেমন সত্য। অন্যদিকে আশ্চর্যজনকভাবে আজকে এইরকম নৈরাজ্যকর পরিস্থিতিতে, নৈরাজ্যকর বিক্ষোভে বিএনপি বরং উদ্বেগ জানিয়েছে এবং তারা নিজে থেকে স্বপ্রণোদিত হয়ে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বলে সিদ্ধান্ত নিয়েছে। এটাও খুব মানে আশ্চর্য ব্যাপার যে বিএনপির মতন দল, তারা তো চুপচাপ বসে থাকতে পারতো, তারা এই ব্যর্থতার দায় সব সরকারের উপর চাপিয়ে দিতে পারতো, কিন্তু না, তারা নিজেরা ফিল করছে যে সরকারের যদি বোধোদয় না হয় তাহলে তারা নিজে থেকে সরকারের সঙ্গে যোগাযোগ করবে এবং সেই কাজটি কিন্তু তারা করেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে খুব দ্রুত সময়ের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে কথা বলবে। দর্শক, আমি যেই কথাটি বলছি এটি হচ্ছে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক হয়েছে গত রাতে এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার পর তারা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে। দলটি বলছে যে পতিত আওয়ামী লীগ সরকারের লোকেরা এসব ঘটনার সঙ্গে জড়িত। তারা মনে করে সরকার এই বিক্ষোভ সামাল দিতে ব্যর্থ হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মতামত আমলে নিয়ে সরকার চালালে এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না। এটাও কিন্তু খুব পরিষ্কার যে ক্ষোভ অনুযোগের জায়গাটি, যে সব রাজনৈতিক দলের মতামত নিয়ে যদি অন্তর্বর্তী সরকার চলতো, কারণ অন্তর্বর্তী সরকার তো কোনো দল নাই, সব দলই তার দল, তো সব দলের মতামত নিয়ে যদি চলতো তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। রাজধানীর গুলশান কার্যালয়ে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলটির নেতাদের আলোচনায় এই ধরনের পর্যবেক্ষণ উঠে এসেছে। এমন প্রেক্ষাপটে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পরিস্থিতি উত্তরণে কি করা উচিত সেই বিষয়ে বিএনপি প্রধান উপদেষ্টার কাছে তাদের কিছু পরামর্শ তুলে ধরবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন। সাম্প্রতিককালীন নৈরাজ্যের বিষয়ে বিএনপির বিশ্লেষণ হচ্ছে, সরকার শুরু থেকে নৈরাজ্যের বিষয়ে কঠোর ছিল না। অনেক ক্ষেত্রে তাদের নমনীয়তা বর্তমান নৈরাজ্যের অন্যতম কারণ। এই ধরনের চক্রান্ত ও সহিংস অবস্থা তৈরি হতে পারে এমন শঙ্কা থাকার পরও সরকার শক্ত হাতে দমন করেনি, ফলে এখন একটি বিপর্যয়কর অবস্থা তৈরি হয়েছে। তাদের আরো পর্যবেক্ষণ হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কিছু প্রস্তাবনা দিয়েছিল, কিন্তু সরকার তা সেভাবে আমলে নেয়নি। প্রশাসনে এখন আওয়ামী লীগের লোকেরা শক্ত অবস্থানে আছে। নেতাদের মতে পতিত আওয়ামী লীগ সরকারের দোসররা গুরুত্বপূর্ণ স্থানে বসিয়ে রাখলে যে বিশৃঙ্খলা তৈরি হবে তা নিয়ে বারবার সতর্ক করা হয়েছিল।
স্থায়ী কমিটির বৈঠকের আলোচনার বিষয়ে কমিটির কোনো নেতা নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন বলছেন, সরকার সুনির্দিষ্ট কিছু সংস্কারে মনোনিবেশ করে নির্বাচনের রোড ম্যাপ দিলে পরিস্থিতি এরকম হতো না। নির্বাচন দিতে যত দেরি হবে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ততই বাড়বে। এটা কিন্তু দুদিন আগে তারেক রহমান বলেছিলেন যে নির্বাচন যত বিলম্বিত হবে সমস্যা তত বাড়তে থাকবে, এবং তার মধ্যেই তো দেখা গেল তত বাড়তে থাকবে, মানে খুব দ্রুত বেগে, ঝড়ের বেগে সমস্যাগুলো হাজির হলো ঢাকা এবং চট্টগ্রামে। আলোচনার শুরুতে সংবিধান সংস্কার নিয়ে উপস্থাপন করে স্থায়ী কমিটির এক নেতা প্রস্তাব পাশ করতে চাইলে কমিটির দুজন সিনিয়র সদস্য আপত্তি জানান। তারা প্রস্তাবগুলো পর্যালোচনা করে তারপর পাশ করার পরামর্শ দেন। এ নিয়ে বিতর্কে জড়ান তিন নেতা। পরে অবশ্য কিছু আলোচনার পর কয়েকটি বিষয়ে সংশোধনী এনে প্রস্তাব পাশ করা হয়। দেখা যাক এখন সরকার আমলে নেয় কিনা, এবং তারা যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ। এত কিছু সত্ত্বেও অর্থাৎ ইগনোর ফিল করছে বিএনপি, তারপরেও তারা মনে করছে এটা তাদের জাতীয় দায়িত্ব, সুতরাং তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে এবং সার্বিক পরিস্থিতি নিয়ে কি করা যায় সেই ব্যাপারে তাদের অবস্থান প্রধান উপদেষ্টাকে জানাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।